আমরা সবাই জানি বাংলাদেশের বাজারে বর্তমানে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকার ভিতরে চলতেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি হয়েছে 1180 টাকা করে। আর এটা নিয়ে বাংলাদেশের কিছু লোক খুবই মাতামাতি করতেছে। এর কারণ দেখাইতেছে যে আমরা নিজ দেশের ইলিশ আমরা খাইতেছি 1800-2000 টাকা করে, অপরদিকে বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানি হইতেছে 1180 টাকা করে। তো এই যুক্তিটা আমার কাছে মনে হয় ভুল। আমার কাছে ভুল মনে হয় এই কারণে যে আমাদের বাংলাদেশে যে সিন্ডিকেট চলতেছে, এই সিন্ডিকেট সম্পর্কে আমরা সবাই জানি। আর একটা জিনিস ভাইবে দেখতে হবে যে বাংলাদেশ থেকে যখন একটা দেশ থেকে যখন অন্য একটা দেশে কোনো কিছু রপ্তানি হয়, এটা অবশ্যই অল্প পরিমাণে না, এটা বেশি পরিমাণে রপ্তানি হয়। আর যখন দেখবেন আপনি একসাথে কোনো কিছু বেশি পরিমাণে কিনতে যাবেন, অবশ্যই তার দাম কিন্তু আপনার থেকে কম রাখা হবে। এর কারণ হিসেবে আমি যদি আপনাকে দেখাই, ধরেন জেলে মাছ ধরে, জেলের কাছ থেকে সরাসরি কিনে আপনার জন্য একদম কম দামে হইতে পারে 800-700 অথবা 900, এই দামে কিন্তু কিনে আপনার আড়তদার কিন্তু জেলের কাছ থেকে 800 কি 900 টাকা করে কিনে। আর আড়তদার ওইটা আপনার যে রপ্তানি করে বা যে বাজারে আছে তার কাছে বিক্রি করে 1200, 1000 বা 1300 এরকমের। তখন দেখবেন আপনার বাজারের বিক্রেতা 1200-1300 টাকা করে কিনে এনে আমাদের কাছে, আমরা যে লাস্ট পর্যায়ে ভোক্তা আছি, আমাদের কাছে বিক্রি করে 1800-2000 টাকা করে। একটা দেখেন আপনার 1200 টাকার কেজি ইলিশ মাছ কিনে আমাদের কাছ থেকে 1800-2000 টাকা বিক্রি করতেছে বাজারের বিক্রেতারা। তাহলে 1200 টাকা ইনভেস্ট করে সে ওইখান থেকে লাভ করতেছে প্রায় 800-1000 টাকার মতো লাভ করতেছে। তাহলে মূলত আমাদেরকে ঠকাচ্ছে কি? আমাদেরকে ঠকাচ্ছে বাজারে যে বিক্রেতা আছে ওরা আমাদেরকে ঠকাচ্ছে। ওরা একটা সিন্ডিকেট করে নিয়েছে, ওরা সবাই ওরকমের, ওরা ওরকমেরই বিক্রি করে, আর ওরকমই ওরা সিন্ডিকেট করে আমাদেরকে ঠকাচ্ছে। মূলত আমরা ঠকছি যে যার মাধ্যমে, সেটা হলো বাজারের বিক্রেতার মাধ্যমে। এ নিয়ে কিন্তু কিছুদিন আগে এই যে ভোক্তা অধিকারে অভিযান হয়েছিল, তখন এরকমের একটা সংবাদ প্রকাশ হয়েছিল যে বাজারের বিক্রেতারা 1200 টাকা 1000 টাকা করে কিনে এনে ওরা 1800-2000 টাকা বিক্রি করতেছে। তাহলে বুঝেন আসলে আমরা ঠকতেছি বাজারের বিক্রেতার কাছ থেকে, আমরা ঠকতেছি আমার নিজ দেশের মাধ্যমে, আমরা ঠকতেছি আমাদের নিজ দেশের ব্যবসায়ীদের কাছ থেকে। আমাদের দেশের সিন্ডিকেট ঠিক না, এর কারণে আমরা ঠকতেছি। এর সাথে রপ্তানির কোনো সম্পর্ক নাই, রপ্তানি যখন একটা দেশ থেকে অন্য দেশে রপ্তানি হয়, এটা অবশ্যই বড় পরিসরে রপ্তানি হয়, যার কারণে চাইলেই সেখানে একটু কম দামে সেটা রপ্তানি করা যেতেই পারে। তো এটা নিয়ে সরকারের যে দোষ বা যে রপ্তানি করছে আড়তদার, তার দোষ এরকমটা না। এটা পুরোটাই আমরা যে বেশি দামে মাছ খাইতেছি, এটার পিছনে একমাত্র কারণ সেটা হলো আমাদের বাংলাদেশের সিন্ডিকেট, বাংলাদেশের অসাধু ব্যবসায়ী। তাহলে এইখানে আপনি একটা জিনিস ভাইবা দেখতে পারেন, আসলে ভুলটা কার? আসলে ভুলটা হইলো আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তারা সিন্ডিকেট করে আমাদেরকে কম দামের ইলিশ বেশি দামে খাওয়াইতেছে। এটা আমাদের সরকারের দোষ না, আর এটা রপ্তানিরও দোষ না। যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক অববর্তন চলতেছে, পূর্বে যে সরকার ছিল তার অনেক ঋণ রেখে গেছে, অনেক টাকা আত্মসাৎ করেছে, গোপন করেছে। এসব টাকার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচুর অভাব চলতেছে। এখন দেখেন, যদি 1180 টাকা করেও যদি হয়, যদি আমাদের বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি করে, ইলিশ মাছ রপ্তানি করে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক অংশে লাভ হইতেছে। কিন্তু আমাদের যেটা কথা বলার, আমরা চিন্তা করতেছি যে ইলিশ মাছ আমরা বেশি দামে খাই কিন্তু অন্য দেশে কম দামে খাই, এটা আমরা ভাবতেছি সরকারের দোষ। কিন্তু আসলে এরকমটা না। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা যদি ভালো হয়, অবশ্যই আমরাও চাইলে 1180 টাকা করে খাইতে পারবো। তাহলে মূলত দোষটা আসলে আমাদের ব্যবসায়ীর। আমাদের প্রথম অবস্থায় আমাদের উচিত ব্যবসায়ীদেরকে তদন্ত করা বা তাদেরকে ফোর্স করা, তারা কেন আমাদের উপরে দুর্নীতি করতেছে, আমাদের সাথে চাপিয়ে দিতেছে। আমি মনে করি বাংলাদেশ সরকার ভারতের যে ইলিশ মাছ রপ্তানি করছে, এটা অবশ্যই সে ঠিক কাজ করছে, এটাই করা উচিত। যদি আরও কোনো কিছু রপ্তানি করা সম্ভব হয় বাংলাদেশ থেকে অন্য দেশে বা ভারতে,
হোক বা অন্য যে কোনো দেশে হোক সম্ভব হয় অবশ্যই যেন করে। আর বাংলাদেশের মানুষ আমরা খাইতে পারি না, এটা শুধুমাত্র আমাদের ভুল, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের ভুল, আমাদের বাংলাদেশের জনগণের ভুল। আমাদের বাংলাদেশের মানুষ সিন্ডিকেট, যার কারণে আমরা খাইতে পারতেছি না, আমরা কম দামের জিনিস বেশি দামে খাইতেছি। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। আপনি দেখতে পারেন কিছুদিন আগে ভোক্তা অধিদপ্তর থেকে দেখলাম 2000 টাকা না যেন 3000 টাকা কেজি আপনার মিষ্টি কিনতেছে, সুপার শপে মিষ্টি বিক্রি করতেছে আপনার 2000-3000 টাকা কেজি। নাহলে বুঝেন আপনি আমরা কীরকমের সিন্ডিকেটের ভিতরে বসবাস করতেছি। এতে আমি মনে করি না একটু সরকারের দোষ আছে, টোটালি আমাদের বাংলাদেশ যে সিন্ডিকেট চলতেছে। আর এই সিন্ডিকেট তো একদিনে হয় না, এই সিন্ডিকেট সেই যুগ যুগ থেকে চলে আসতেছে। এই সিন্ডিকেট আমাদের প্রথম উচিত বা দরকার আমাদের এই সিন্ডিকেট দমন করা।